হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাতে এসেছি, যেটা শুরু হয়েছিল সেই অনেক দিন আগে। হবে সেটা 50 বছর, 40 বছর, 30 বছর। সেই গল্পটা কি আপনারা শুনছেন? তুমি শুনছো? না, শোনো নাই না? আজকে আমি সেই গল্পটাই শোনাতে আসছি। আচ্ছা, গ্রামে একটা কিচ্ছা বলে সেটাকে, যেমন নানি দাদিদের কাছ থেকে যখন বাচ্চারা যখন ভাত খাইতো না, তখন বলতো কি, একটা কিচ্ছা শোনাও। তখন বলতো, এক দেশে ছিল এক রাজা, আরেক দেশে ছিল এক রানী। সেই রাজা রানীর গল্প শুনতে 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 আজ আমি ক্লান্ত। আর ভাল লাগে না সেই রাজা রানীর গল্প। আজ 2024 সনে এসেও সেই রাজা রানীর গল্পই চলতেছে আমাদের বাংলাদেশে। আমি কাকে নিয়ে কথাটা বলতে চাচ্ছি সেটা আপনারা কি বুঝতে পারছেন? আমি কার কথা বলতেছি তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। সে আর কেউ না, আমাদের লাইলা ভাবি এবং মামুন ভাইয়ের কথাই বলতেছি আপনাদের সবাইকে। আমি তো শুনতে শুনতে তাদের কথা একদম ক্লান্ত। তারা নাকি আবার ভাইরাল তারা, হ্যাঁ, এই 2024 সনে তারাই ভাইরাল, এবং বারবার ভাইরাল হওয়ার জন্য তারা এমন কিছু করতেছে যেমন সবার দৃষ্টি তাদের উপরে যায় পড়ে। হ্যাঁ, এই জন্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার নানুকে যখন জিজ্ঞেস করতাম, নানু একটা গল্প বলেন, নানু শুধুই বারবার একই কথা বলতো, এক দেশে রাজা এক দেশে রানী। আমি তো জানতামই না। এখন যদি আমি ফেসবুকে যাই এবং ইউটিউবে যাই, একটা জিনিসই দেখতে পাই, সেটা হচ্ছে হয়তো বা ভাবি ভাইয়াকে মেরে বের করে দিছে, নাইলে ভাইয়া ভাবিকে মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে। আবার সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, লাখ লাখ মানুষ সেটা আবার দেখতেছে। এখন রে ভাই, আমি তো ক্লান্ত হয়ে গেছি ভাই। এখন আপনারা ক্লান্ত হন নাই? তুমি কি ক্লান্ত হও নাই? আমি তো ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা লাইলা আপু কিংবা ভাবি, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি তো যথেষ্ট সুন্দরী একজন মানুষ, যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ। আচ্ছা ভাবি, আপনি যে এই যে মানুষের কথাগুলাই শুনতেছেন, আপনার কি খারাপ লাগে না? বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। এই যে মানুষ আপনাকে কত কথা বলতেছে, এই যে আপনাকে বলতেছে আপনার ছেলে নাকি আপনার হাজবেন্ড আপনার ছেলের বয়সী, এগুলি শুনতেও তো অনেক খারাপ লাগে। আমার তো ভাই খারাপ লাগে। আপনার কি খারাপ লাগে না? মামুন ভাইয়ের বয়সে এগুলো কি আপনার কাছে খারাপ লাগে না লাইলা আপু? আমি জানি যে লাইলা ভাবি এবং মামুন ভাইয়ার অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, অনেকে তাদের ভিডিও দেখে এবং তাদেরকে ফলো করে, কিংবা তারা কতটা মানুষের ভালোবাসা অর্জন করতে পারছে, কিংবা মানুষ তাদের ফ্রেন্ড ফলোয়াররা তাদেরকে কতটা ভালোবাসতে পারছে, সেটা আসলে আমি নিজেও বলতে পারবো না। ভাইরে ভাই, ফোনটা হাতে নিলে আমি যখনই ইউটিউবে ঢুকি, ফেসবুকে ঢুকি, লাইলা আপু, মামুন ভাই, আমি জাস্ট বোরিং হয়ে গেছি ভাই, বিশ্বাস করেন। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আমি তখন তাদের ভিডিওটা ইগনোর করে আমি পারি না অন্য ভিডিও সেখানেও যাবো লাইলা মামুন ভাই। একবার শুনি তাদের বিয়ে হয়েছে, একবার শুনি তাদের বিয়ে হয় নাই। হ্যাঁ, একবার শুনি যে মামুন ভাই নিচতলায় থাকে, লাইলা আপু দোতলায় থাকে, তাদের যে ডুপ্লেক্স বাড়িটা, এবং লাইলা আপু বলতেছে তাদের নিচতলায় কোনো বেডরুম নেই। আসলে কি চলতেছে রে ভাই? মানুষ কেন এগুলি হজম করবে? মানুষ কেন এগুলি সহ্য করবে? আপনারাই বা কেন, আপনাদেরকে বলতেছি, আপনারাই বা কেন এগুলি মানুষের এগুলি শুনতেছেন? আপনারা তো ভালোবাসা অর্জন করতে পারেন নাই। যদি ভালোবাসা অর্জন করতে পারতেনই, তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে এইরকম ভাবে মন্তব্য করতে পারতো না। আরে ভাই, মানুষের কথা কি বলবো, দোষ আমাদের নিজেদেরই। হ্যাঁ, তারা এরকম সিক্রেট বারবার করতেছে, করে তারা বিভিন্ন রকম ভিডিও বানায় ভাইরাল হইতেছে, আর আমরা কি ফাও টাকা খরচ করে এমনি দিয়ে তাদের ভিডিও গুলাই দেখি, এবং তাদের ভরসা দেই যেন তারা আবার দ্বিতীয়বার এরকমটাই করে, এবং সেটা আমরা দেখতে পারি। তারা এটা মনে করতেছে যে আমরা এগুলি দিয়ে মজা পাইতেছি, কিন্তু সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সবাই তো ভাই মজা পাইতেছে না।
আমি তো বিরক্ত হইতেছি, তাই না? তাইলে আপু আপনাকে বলতেছি, আপনি তো যথেষ্ট পরিমাণে একজন সুন্দরী এবং ভদ্র মহিলা। হ্যাঁ, আপনাকে যদি মামুন ভাই ভালোই বাসতো তাহলে ওই যে সেই দিন রাস্তায় আপনাকে এইভাবে মেরে আপনার চেহারার এরকম বাজে অবস্থা করে আপনাকে একা ফেলে যাইতো না সে। হ্যাঁ, একটা ভুল হয়েই যেতে পারে একজনের, সে না হয় আপনার সাথে একটা সিক্রেট হয়েই গেছে, কিন্তু সেইভাবে আপনার গায়ে হাত তুলতে পারতো না। আপনার বোঝা উচিত ছিল সেদিনই যে সে আমাকে না, হয়তোবা আমার টাকাকে ভালোবাসে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর লাইলা আপু, আপনার একটা ভুল আছে। আপনি দেখছেন আপনার মেয়ের বয়সী মামুন ভাই, কিন্তু আপনার উচিত ছিল মামুনকে অ্যাভয়েড করা, বা যাই হোক না কেন আপনার এই সম্পর্কে জড়ানোটাই ভুল হয়েছে লাইলা আপু। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। এই জন্য আজকে আপনার এই পরিণতি, আপনি আমাদের কাছে ভালোবাসাও পাইতেছেন না, উল্টা আমাদের কাছ থেকে বদনাম পাইতেছেন আপু। আপনার থেকে বয়স্ক কি এই বাংলাদেশে আর কোনো মহিলা নাই? কই, তাদেরকে নিয়ে তো কেউ বলে না। আপনাকে নিয়ে বলার কারণ একটাই, কারণ আপনি নাকি সবাই বলে নাকি আপনার সন্তানের বয়সী নাকি মামুনকে তাকে বিয়ে করছেন, সেটার জন্যই আপনার বয়সের এতটা দোষ। না হয় আপনি কি এমন বয়স হয়েছে আপনার? হ্যাঁ ভাই, अच्छा हमको सिखा रिया है। ভাই এখনো সময় আছে, এগুলির থেকে আপু আপনি বের হয়ে আসেন। আপনি যথেষ্ট ভালো একজন মানুষ, আপনি এগুলির থেকে বের হয়ে আসলে আপনি সুন্দর জীবন যাপন করতে পারবেন। মামুন ভাইকে যদি তার ফলোয়াররা এতই ভালোবাসতো, সে যদি টিকটক করে এতই সুনাম অর্জন করতে পারতো, মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করতে পারতো, তাহলে তাকে রাস্তায় এইভাবে তার ফলোয়াররা তাকে মারতে পারতো। হ্যাঁ, আপনি একটা ভদ্রভাবে চলেন, আপনি একটা যেভাবে মানুষ ভালো বলে টিকটকার, আপনি টিকটক করেন, ঠিক আছে। আসলে তারা ভিডিও গুলাই বানায় মানুষের ভালোবাসা অর্জন করার জন্য না, শুধুমাত্র ভিউ কামানোর জন্য। হ্যাঁ, যদি ভিউ কামানোর জন্য এবং মানুষের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই কাজগুলাই না করতো, তাহলে নিত্য নতুন একটা করে ঘটনা ঘটায় এগুলি আবার সোশ্যাল মিডিয়াতে তারা নিয়ে আসতো না। এই যে তারা একটার পর একটা নাটকীয় ঘটনা তৈরি করতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। একটা তারপর একটা নাটকীয় নিজেদের মতো মন গড়া কাহিনী তৈরি করতেছে, এগুলি আমাদের মধ্যে ছড়াইতেছে, এগুলি আমরা ধৈর্য সহকারে দেখতেছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এগুলি যদি নাটক না হইতো তাহলে আপনারা একবার ভেবে দেখেন, তারা একবার মিলতেছে, একবার ছাড়তেছে, একজন আরেকজনকে ছাইড়ে যাইতেছে, সে আবার তাকে ধরে নিয়ে আসতেছে। হ্যাঁ, তো আবার তাকে মারতেছে, সে আবার ইন্ডিয়া থেকে মেহমান এসে আবার তাদেরকে মিলাইয়া দিয়ে যাইতেছে। সম্পূর্ণ নাটকই সাজানো নাটক, সম্পূর্ণ সাজানো নাটক এগুলাই। আপনাদের দুইজনেরই ফ্যামিলি আছে, আপনাদের ফ্যামিলির কথাগুলো আপনারা মানেন, শুনেন। হয়তোবা তারা যদি আপনাদের ভালো চায় তাহলে আপনাদের ভালো পরামর্শই দিবে। আপনারা যদি বিয়ে না করে থাকেন তাহলে নিজেদের মতো নিজেরা জীবন সাজান। হ্যাঁ, এইভাবে মানুষের আলোচনায় এসে আপনারা কি সুখ পাবেন বলেন? মানুষ তো ভালো কথা বলতেছে না, একবার বলতেছে আপনারা বিয়ে করছেন, আবার বলে বিয়ে করেন না। এগুলি তো ঠিক না, মুসলিম ধর্মে এগুলি চলে না। আপনাদেরকে একটা কথাই বলতেছি, মামুন এবং লাইলা ভাবিকে আপনারা এইভাবে আজে বাজে কন্টেন্ট বানায় আমাদের আর বিরক্ত করবেন না। আপনারা যদি ভালো কোনো টপিক নিয়ে কন্টেন্ট করতে পারেন, যাতে আপনাদের দর্শক যারা দেখে তারা যদি আনন্দ পায়, তাহলেই আপনারা শুধু ভিডিওগুলো বানাবেন। এরকম আজে বাজে ভিডিও বানায় আমাদের ইমোশন নিয়ে আর খেলবেন না। আমার মতামত আমি সোশ্যাল মিডিয়ায় দিতেই পারি, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা আমি বলছি। হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।